হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, গত কয়েকটা ভিডিওতে আমি সবেদা গাছের পরিচর্যা এবং সবেদা গাছের মুকুলের পরিচর্যা, পাশাপাশি সবেদা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম। তো আগস্ট মাসে আজকে আমি দেখাবো আপনার সবেদা গাছে বা আমার সবেদা গাছে কী ধরনের পরিচর্যা করার ফলে কতটা পরিমাণ ফল ধরেছে, পাশাপাশি এই ফলগুলোকে কি পরিচর্যা করতে হবে, ফলগুলোকে সঠিকভাবে আকার আকৃতি দেওয়ার জন্য আপনাকে কি কি খাবার দিতে হবে। যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষার সময় আপনার ছাদ বাগানে খাবার কম লাগলেও বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের উৎপাত ঘটে, তাই কি ধরনের প্রিভেন্টিভ আপনাকে নিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সবেদার মিষ্টতা নিয়ে আপনাদের মনে কোনো সন্দেহ নেই আশা করি। বর্তমানে সবেদা প্রচুর পরিমাণ ছাদ বাগানীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, আর এই জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর মিষ্টতা এবং স্বাদ। ছাদ বাগানে প্রচুর প্রজাতির সবেদা বর্তমানে উৎপাদিত হচ্ছে। তো বর্তমানে আপনারা যে সবেদাটি দেখছেন সেটি হচ্ছে আমার একটি কলাবতী সবেদা। তো এই কলাবতী সবেদাতে প্রচুর পরিমাণ ঝেঁপে ফুল এসেছিল এবং আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়। তো হ্যান্ড পলিনেশন করার ফলে আমার সবেদা গাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব পলিনেটকারী ফুল, এবং ফুলগুলো থেকে মোটামুটি ফল কয়েকদিনের মধ্যে দেখা যাবে। তো এই ফুলগুলো যখন ফলে পরিণত হয়ে যাচ্ছে, এইবারে আপনার কিন্তু আসল পরিচর্যা দেখাতে হবে। আসল পরিচর্যার মধ্যে প্রথম এবং প্রধান পরিচর্যা হলো এই সময় বর্ষাকাল। বর্ষার সময় কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের উৎপাত ঘটে, আর এই ফাঙ্গাসের উৎপাত যাতে গাছে না ঘটে সেই জন্য আপনাকে সবসময় যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে হবে বা আমি সাধারণত বলি সেটি হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড বা ব্লু কপার ফাঙ্গিসাইড দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে কিন্তু আপনার ছাদ বাগানে কোনো ধরনের মারাত্মক ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না। তাই আপনি অবশ্যই ব্লাইটক্স বা ব্লু কপার আপনি 7 থেকে 10 দিন অন্তর অন্তর, এই বর্ষার মধ্যে যে দিনে আপনার আবহাওয়া একটু রৌদ্রোজ্জ্বলকার থাকবে সেই দিনে আপনাকে ব্যবহার করতেই হবে। এর পাশাপাশি আপনাকে আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে এই সময় কিন্তু আপনার এই বিশেষ করে সবেদা গাছে কিন্তু সাদামাছির উৎপাত ঘটে। সাদামাছির উৎপাত যাতে না ঘটে সেই জন্য আপনাকে প্রোপেক্স সুপার জাতীয় অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে। বাংলাদেশি বন্ধুরা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 10 ml নিয়ে আপনারা অবশ্যই সবেদা গাছে রৌদ্রোজ্জ্বলকর দিনে অবশ্যই দিয়ে দেবেন, নাহলে কিন্তু এই বর্ষার সময় সাদামাছির উৎপাত প্রচুর পরিমাণ আপনার সবেদা গাছে দেখা যাবে। তো ফ্রেন্ডস দেখুন, হ্যান্ড পলিনেশন করার ফলে সবেদা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই সবেদাগুলো কিন্তু আগামীতে ধীরে ধীরে কিন্তু বড় হয়ে উঠবে, এবং আপনার সবেদা গাছেও আশা করি এই ধরনের ফল আপনারা ধরাতে পেরেছেন। তো এই যখন ফল ধরে গেছে তখন যেরকম ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার বিধি রাখতে হবে, ঠিক তেমনি কিন্তু সুষম খাবার রাখতে হবে। আর এই সুষম খাবারের মধ্যে দুটি খাবার আছে, যেটি এক হচ্ছে স্প্রে ফর্মে খাবার এবং অপরটি হচ্ছে গাছের ভারী ফর্মে খাবার। এই দুটি খাবারই কম বেশি গাছে দিতে হবে। তো যদিও বর্ষাকাল, বর্ষার সময় ছাদ বাগানে ভারী খাবারের প্রয়োজন পড়ে না, কিন্তু ফল ধরা গাছে এক্সট্রা এনার্জির জন্য কিন্তু ভারী খাবার দেওয়াটা আবশ্যিক হয়ে পড়ে। এই ভারী খাবারের মধ্যে আপনার ছাদ বাগানে তৈরি যে খাবারগুলো অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, গোবর সার দিয়ে যে আপনার কম্পোস্ট সার তৈরি করা আছে, সেই কম্পোস্ট সারটা অবশ্যই ছাদ বাগানের টবের গাছের উচ্চতা, আয়তন, টবের আয়তন অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। এই ধরনের বড় গাছে 3 থেকে 4 মুষ্টি পরিমাণ কিন্তু টবের মাটিতে দিলেই এনাফ। এরপরে যে খাবারটির কথা বললাম সেটি হচ্ছে ওয়াটার সলেবল বা জলে গোলা। এই ওয়াটার সলেবল বা জলে গোলা এই যে খাবারটি, এই খাবারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়াটার সলেবল খাবারের মধ্যে প্রধানত দুটি খাবারকে দেওয়া হবে, সেটি এক হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, অপরটি হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট বোরন। এই দুটি কিন্তু ফল ধরা গাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। এই এসওপি গাছকে যেমন ভিতর থেকে শক্তিশালী করে, এই যে নতুন ফুল থেকে নতুন ফল এসছে ফলগুলোকে কিন্তু ঝরে যেতে অনেকাংশে প্রতিহত করে। এক কথায় কিন্তু এসওপি গাছকে ভিতর থেকে শক্তিশালী করে, গাছ যাতে কোনো রকম আক্রান্ত না হয়, রোগগ্রস্ত না হয়ে যায়। এর পাশাপাশি যে মাইক্রোনিউট্রেন্টের কথা বলছি, মাইক্রোনিউট্রেন্ট হচ্ছে
ফুল সমস্ত কিছু ঝরে পড়া, হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে যাতে গাছ বেরিয়ে আসে তার জন্য কিন্তু স্পেশালিস্ট। তাই এই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে ব্যবহার করতে হবে। আপনি 1 গ্রাম এসওপি এবং 1 গ্রাম বোরন কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনি সকালের দিকে যেদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে সেদিন আপনাকে দিতে হবে। বর্ষার সময় বৃষ্টির দিনে অবশ্যই দেবেন না, কারণ আপনার কষ্ট বৃথা হয়ে যাবে। তাই আপনি অবশ্যই রৌদ্রোজ্জ্বলকর দিনে দেবেন। এটি কতদিন অন্তর দেবেন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো যতদিন না পর্যন্ত ফল হারভেস্ট করা যায় আপনি 10 থেকে 15 দিন অন্তর অন্তর দেবেন। প্রথম অবস্থায় ফলগুলো যখন ছোট থাকে, অর্থাৎ জাস্ট লাইক এরকম অবস্থায় থাকে, তখন আপনি 10 দিন অন্তর অন্তর দেবেন। এরপরে ধীরে ধীরে ফলগুলো যখন এমন অবস্থায় হবে, যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট গুটির আকৃতি, তারপরে 15 দিন অন্তর দেবেন। তারপরে ফলগুলো যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে, অর্থাৎ এরকম হয়ে উঠবে, তখন আপনি মাসে একবার করে দিলেই যথেষ্ট। কিন্তু আপনাকে দিতেই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে কিন্তু আগস্ট মাসে সবেদা গাছের ফল ধরা, সবেদা গাছের পরিচর্যা আপনাকে করতে হবে। পাশাপাশি এই সময় আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বর্ষার সময় না ঘটে। প্রধানত টবের মাটিতে কোনো ধরনের জল জমা বা রুট রট সমস্যাজনিত কোনো সমস্যা না ঘটে। পারলে টবের মাটিতে আপনার ট্রাইকোডার্মা ভিডি আপনারা দিতে পারেন, অর্থাৎ উপকারী ছত্রাক টবের মাটিতে যাতে আরও বেশি বংশ বিস্তার করতে পারে এবং গাছের শিকড়কে ভালো রাখতে পারে, দিতে পারেন। তবে এক্ষেত্রে একটা জিনিস, আপনারা যদি টবের মাটিতে ছত্রাক নাশক ব্যবহার করেন তাহলে কিন্তু ট্রাইকোডার্মা ভিডি কিন্তু ব্যবহার করবেন না। ট্রাইকোডার্মা ভিডিটি টবের মাটিতে সাধারণত ব্যবহার করতে হয় গাছের খাবার তৈরি করার সময়। তবে আপনি এটি দিতে চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কিন্তু ফাঙ্গিসাইডের সঙ্গে দেওয়া যাবে না, বা ফাঙ্গিসাইড ব্যবহার করলে ট্রাইকোডার্মা ভিডি কিন্তু ব্যবহার করা যাবে না। যদি আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করেন ট্রাইকোডার্মা ভিডি ব্যবহার করবেন না, বা ট্রাইকোডার্মা ভিডি ব্যবহার করলে ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না, বিশেষ করে টবের মাটিতে। তো সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আগস্ট মাসে আপনার ছাদ বাগানে ফল ধরা সবেদা গাছে করতে পারেন, তাহলে কিন্তু অনেক অনেক বেশি উপকার পাবেন। পাশাপাশি ফলগুলো কিন্তু খুব দ্রুত হারভেস্ট করার মতো মানসিকতা তৈরি হয়ে যাবে। তো ফলগুলো দ্রুত যাতে বৃদ্ধি হয় সেই জন্য আপনাকে যে পরিচর্যা করার কথা বললাম, যে সুষম খাবার দেওয়ার কথা বললাম, সেই সুষম খাবারগুলো সঠিকভাবে দিয়ে দিন। দেখুন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনার সবেদাগুলো কিন্তু তরিয়ে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যে তথ্য জানতে পারলেন, অর্থাৎ আগস্ট মাসে ফল ধরা সবেদা গাছের পরিচর্যা, এই সময় গাছে কী ধরনের খাবার, কী ধরনের স্প্রে, কী ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, পাশাপাশি এই সময় খাবারের কী ধরনের মিশ্র খাবার বা স্প্রে ফর্মে তরল খাবার দিতে হয়, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ যে আলোচনা, এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন, আমি আপনাকে স্যাটিসফাইড করতে পারি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানানোর চেষ্টা করি। তাই অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দেবেন, তারা আরও বেশি মোটিভেট হয়ে ভিডিও বানাতে আগ্রহী হয়ে পড়ি।